ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমি শিক্ষাষ্টকম আলোচনা করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব পতিত পাবন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের অহতুকি কৃপা প্রার্থনা করছি। তৎপর আমার পরম গুরুদেব যিনি সারা পৃথিবী জুড়ে গৌরাঙ্গের বাণী প্রচার করলেন ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তার আতুল চরণে আমি আমার দণ্ডবত প্রণাম নিবেদন করে তার অহতুকি কৃপা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। তা যদিও আমার যোগ্যতা নেই এই শিক্ষাষ্টকম আলোচনা করা, কারণ মহাপ্রভু এই শিক্ষাষ্টকম আলোচনা করেছেন ওনার দুইজন মহান পার্ষদ রামানন্দ রায় স্বরূপ দামোদরের সঙ্গে, এবং মহাপ্রভু নিজে শ্লোক লিখেছেন, নিজেই তিনি এটাকে আলোচনা করেছেন। তো এরকম একটা উন্নত বিষয় নিয়ে আলোচনা করার আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, তবুও সুমধুর প্রভু আমাকে আদেশ করেছেন, প্রভুর আদেশ পালন করার চেষ্টা করব মাত্র। অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা করে দেবেন। তা আসলে ভগবান কৃষ্ণচন্দ্র আজ থেকে 5000 বছর আগে আবির্ভূত হয়ে বৃন্দাবনে 11 বছর 6 মাস লীলা করলেন। মথুরাতে 13 বছর 6 মাস লীলা করলেন এবং দ্বারকাতে 100 বছর লীলা করলেন। এভাবে 125 বছর ভগবান কৃষ্ণ জগতে প্রকট ছিলেন। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, অর্জুনকে লক্ষ্য করে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান উপদেশ দিয়েছেন জগতের সমস্ত জীবের জন্য। সেখানে বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুর যৎ করসি যদাস্নাসি যজ্জোষি যদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণম। এবং অন্তিম উপদেশ দিয়েছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভ্রজ। সর্বধর্ম ত্যাজি লও আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ।
কোনো ভয় না করিও, পাপ নাহি হবে, আমার কৃপায় তুমি পরাশান্তি পাবে। এভাবে চরম উপদেশ শরণাগতির কথা বলে ভগবান গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। ভাবলেন আমি অর্জুনকে লক্ষ্য করে যে উপদেশ দিলাম, জগতের মানুষ সেটা গ্রহণ করলো কি করলো না। 4500 বছর ধরে অপেক্ষা করে দেখতে লাগলেন আমার এই উপদেশ মানুষের কানে ঢুকছে কি ঢুকছে না। ভগবান গোলক বৃন্দাবনে থেকে দেখলেন যে কেউ এটা পালন করছে না। তখন ভগবান ভাবলেন আবার আমাকে যেতে হবে। আমি তো উপদেশ দিয়েছি, ডেমনস্ট্রেশন দেয়নি, প্র্যাকটিক্যাল করে দেখায়নি। তা আমরা দেখেছি, আমার মনে পড়ে স্কুল কলেজ লাইফে যখন সায়েন্সের টিচাররা কিছু সায়েন্স থিওরি বলতেন, তারপরে ল্যাবরেটরিতে নিয়ে যেতেন প্র্যাকটিক্যাল করিয়ে দেখানোর জন্য। H2O 2 পরমাণু হাইড্রোজেন 1 পরমাণু অক্সিজেন মিশালে 1 অণু জল হয়, প্র্যাকটিক্যাল। তা ভগবান ভাবলেন আমি থিওরিটিক্যাল বলে এসছি, কিন্তু প্র্যাকটিক্যাল তো দেখাই দেয়নি। তাই সেই কৃষ্ণচন্দ্র ভাবলেন আবার আমাকে গৌরচন্দ্র হতে হবে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাদাই। তাই সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে আসলেন। কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে এসেছেন, বর্ণনা করা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। আমি প্রত্যেক দিন শ্লোক পাঠাই, আজকের শ্লোকটা মনে এটাই ছিল। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনের জীবন, বিশ্বম্বর প্রিয় কর শ্রীস্বরূপ দামোদর, শ্রী গোস্বামী রূপ সনাতন। এটা হচ্ছে গুরু পরম্পরার একটা শ্লোক। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, তার একটা পয়ার। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ রূপে আসলেন আর নবদ্বীপে আসলেন, আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে বাল্য চপলতার লীলা করলেন। তারপর কৈশোর বয়সে বিদ্যার বিলাস করলেন। তারপরে নিজেকে প্রকাশ করার জন্য গয়াতে গেলেন এবং এসে নিজেকে প্রকাশিত করলেন। 24 বছর তিনি নবদ্বীপ লীলা করেছেন। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ত্যাগ করে নীলাচলে অবস্থান করলেন। সন্ন্যাসের ছল করি নীলাচলে সেই হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিশ্বর, দামোদর রামানন্দ, লয়ে করি পরানন্দ, গুঢ় তত্ত্ব জানায় বিস্তর। রঘুনাথে সেই তত্ত্ব শিখাইয়া পরমার্থ, পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপসহ কৃষ্ণ ভজে। তা মহাপ্রভু নবদ্বীপে বিশেষ কাউকে উপদেশ দেননি, সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে উপদেশ দিলেন সবাইকে হরিনাম করার জন্য। রাস্তায় যেতে সবাইকে বললেন না তোমরা কে কি নিয়ে এসেছো। সঙ্গী সাথীরা বললেন প্রভু আমরা কিছু নিয়ে আসিনি। তার উপরে সুন্দর একটা উপদেশ দিলেন। এটা চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, আমি অন্যদিকে যাব না, আমি ফোকাস রাখতে চাই শিক্ষাষ্টকমে। তারপরে মহাপ্রভু
সন্ন্যাস গ্রহণ করে সেখান থেকে চলে গেলেন পুরী ধামে। বঙ্গদেশে আসলেন বৃন্দাবনে যাওয়ার নাম করে, কিন্তু সেই যাত্রায় তিনি বৃন্দাবনে গেলেন না, কানার নাটশালা থেকে ফিরে গেলেন। আবার যখন নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এই রূপ গোস্বামী এলাহাবাদে এসেছেন। মহাপ্রভু সেখানে রূপ গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটে 10 দিন ধরে শিক্ষা দিয়েছেন। বৃন্দাবন থেকে তারপরে যখন কাশীতে মহাপ্রভু গিয়েছেন, সেখানে সনাতন গোস্বামী এসেছেন। সনাতন গোস্বামীকে 2 মাস ধরে সেখানে শিক্ষা দিয়েছেন। বৃন্দাবন থেকে ফেরার পর সে কাশীতে প্রকাশানন্দ সরস্বতীপাদকে শিক্ষা দিয়েছিলেন। তার আগে প্রথম যখন পুরী এসেছেন, সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দিয়েছেন। পুরী থেকে যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি গোদাবরী নদীর তীরে রামানন্দ রায়ের সঙ্গে তত্ত্বকথা আলোচনা করলেন। এভাবে মহাপ্রভুর লীলাতে বিশেষ জায়গায় দেখা যায় কিছু কিছু উপদেশ, অনেক জায়গায় রূপ শিক্ষা, সনাতন শিক্ষা, রামানন্দ সংবাদ, সার্বভৌম উদ্ধার, প্রকাশানন্দ উদ্ধার, বিভিন্ন উপদেশ দিয়েছেন। কিন্তু নিজের হাতে মহাপ্রভু বিশেষ কোনো বিরাট বড় কিছু গ্রন্থ লিখলেন না। আগে যে গ্রন্থ সব শ্রুতি আকারে ছিল, সেই গ্রন্থ আজ থেকে 5000 বছর আগে ব্যাসদেব গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন। 4খানা বেদ, 108খানা উপনিষদ, 18খানা পুরাণ, মহাভারত রচনা করেও যখন সন্তুষ্ট হলেন না, নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিলেন অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত রচনা করতে। ব্যাসদেব তাও লিখলেন। এভাবে গ্রন্থ আকারে আমরা আজ থেকে 5000 বছর আগে থেকে পাই। তার আগে ছিল শ্রুতি আকারে। মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে আসলেন, সবাইকে গীতা, ভাগবত, বেদ, পুরাণের সব উপদেশ দিলেন বটে, কিন্তু নিজে কোনো গ্রন্থ লিখলেন না। মাত্র 8টা শ্লোক লিখেছেন। যে শ্লোকটাকে বর্ণনা করা হয়েছে বেদ বেদান্ত উপনিষদের সারাতিসার। সমুদ্র মন্থন করে পাওয়া যায় অমৃত। তা মহাপ্রভু সমস্ত বৈদিক শাস্ত্ররূপ সমুদ্রকে মন্থন করে 8টা শ্লোক দিয়েছেন। বিশেষ করে এই কলিযুগে মানুষ বেশিরভাগই প্রশ্ন করেন, প্রভু এসব ঝুট ঝামেলা, এত শাস্ত্র মাথায় ঢোকে না। পড়তে পড়তে কখনো দেখা যায় মাথা খারাপ হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, এই হয়ে যায়। এত বই পড়া কষ্টকর, আর পড়ে বোঝাটা আরো কষ্টকর। একটু ছোট করে কিছু হবে না? মহাপ্রভু বুঝতে পারলেন এই কলিযুগের মানুষের দুরবস্থা। যেমন কাউকে যদি বলে রোগ হয়েছে, সকালে একটা ওষুধ, খাওয়ার আগে 2টো, খাওয়ার পরে 2টো, তারপরে দুপুরে খাওয়ার আগে একটা, খাওয়ার পরে আবার 2টো, তারপরে বিকালের দিকে এটা, সন্ধ্যার পরে এটা, রাত্রে শোয়ার আগে এটা। তখন সে প্রশ্ন করে, প্রভু এত কিছু তো মনে থাকবে না, একটা ট্যাবলেট হতো না, সব ট্যাবলেট ওর ভিতরে হয়ে যেত। মহাপ্রভু এই চিন্তা করে তিনি একটা ট্যাবলেটে সব দিয়েছেন। সেটা হচ্ছে শিক্ষাষ্টকম। যে শিক্ষাষ্টকমে আমরা ভক্তির অসামিত সিন্ধুতে সাধন ভক্তির কথা বলি, ভাব ভক্তির কথা বলি, প্রেম ভক্তির কথা বলি, সব সেই শ্লোকে দিয়েছেন। 8টা শ্লোকের ভিতরে সাধন ভক্তি আছে, ভাব ভক্তি আছে, প্রেম ভক্তি আছে। সমস্ত বৈদিক শাস্ত্রে 3টে তত্ত্ব আছে।
সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ আমি কে, ভগবান কে, জড়জগৎ কি, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এ সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ জেনে ভগবানের সঙ্গে যে আদান প্রদান হবে তাকে বলা হয় অভিধেয় তত্ত্ব। আর আদান প্রদান করে আমি যে বস্তু লাভ করব তাকে বলা হয় প্রয়োজন তত্ত্ব। এই 8টা শ্লোকে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, 3টে তত্ত্বই এর ভিতরে আছে। তাই এই শিক্ষাষ্টকমকে আমরা শুনব। সুমধুর প্রভু, পূজ্যপাদ সুমধুর প্রভু বলছিলেন, মহাপ্রভু বলেছেন যে এই বিশেষ করে 8টা শ্লোক কণ্ঠস্থ করার কথা। এবং আমরা চৈতন্য চরিতামৃতের একটা শ্লোকে পাই, সেখানে বলা হচ্ছে যে সবাই আমার সঙ্গে বলুন এই শ্লোকটা। চৈতন্য চরিতামৃতর কবিরাজ গোস্বামী এই 8টা শ্লোক সম্পর্কে একটা কথা বলেছেন। সবাই আমার সঙ্গে বলুন, প্রভুর শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে শোনে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। প্রভুর শিক্ষাষ্টকম শ্লোক যেই পড়ে শোনে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। ভক্তি বিনোদ ঠাকুর একটা গানে আছে না, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। এই শিক্ষাষ্টকম শ্লোক যে পড়বে, যে শুনবে, যে চিন্তা করবে, তার যত চিন্তা করবে, যত শ্রবণ করবে, যত আলোচনা করবে, তত তার প্রেম ভক্তি বাড়বে। তা আমরা এখানে এসেছি কি জন্য? মঠ মন্দিরে এসেছি বা ধামে এসেছি, একটাই উদ্দেশ্য, কি? ধনং দেহি জনং দেহি, না, না ধনং না জনং। আমরা আলোচনা করব, সেই শ্লোকে বর্ণনা করা আছে, মম জন্মানি জন্মানি ঈশ্বরে। জন্ম জন্মান্তরের একটাই উদ্দেশ্য, ভবতাৎ ভক্তির অহৌতুকিতই, অহৌতুকি ভক্তি। এই ভক্তি লাভ করার বিশেষ উপায় মহাপ্রভু এই শিক্ষাষ্টকম শ্লোকের ভিতর বর্ণনা করেছে। তা আমরা আজ থেকে, যদি মহাপ্রভুর কৃপা হয়, বৈষ্ণবের আশীর্বাদ হয়, আমরা 7 দিন বলবো। তা চেষ্টা করব 7 দিন ধরে পরপর যা আচার্যরা বলেছেন, ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, চৈতন্য চরিতামৃতে যা আছে, ভক্তি বিনোদ ঠাকুর যা রেফারেন্স দিয়েছে, এগুলো কিছু আমরা আস্বাদন করার চেষ্টা করব। যদিও করোনা চারিদিকে, আমরা প্রচারের বিশেষ সুযোগ পাচ্ছি না, কিন্তু আমরা নিজেদের কল্যাণের জন্য আমরা আলোচনা করতে পারি। চৈতন্য চরিতামৃতের আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, আর অন্তলীলার লাস্ট অধ্যায় মহাপ্রভু শিক্ষাষ্টকম নিয়ে আলোচনা করেছেন। যেখানে আমরা একটু পড়ি, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন, এই মত মহাপ্রভু বৈশে নীলা চলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহ বিম্বলে। মহাপ্রভু অন্তলীলায় তিনি সবসময় কৃষ্ণ বিরহ বেদনায় অনুভব করতেন, বিপ্রলম্ব ভাবে ভাবিত হতেন। আমরা কয়েকদিন আগে চৈতন্য চরিতামৃতে পড়ছিলাম অন্তলীলায়, কোন লীলাতে বর্ণনা করা আছে, মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তন করছেন, স্বরূপ দামোদর রামানন্দ রায় সঙ্গে আছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবের উদয় হচ্ছে, সেই অনুসারে স্বরূপ দামোদর কৃষ্ণ লীলা গাইছেন। আর রামানন্দ রায় কখনো কখনো ভাগবতমের শ্লোক বলছেন,
মহাপ্রভু তাই নিয়ে আস্বাদন করছেন। তারপরে রাত, অর্ধেক রাত হয়ে গেছে, মহাপ্রভু গম্ভীরার ভিতরে প্রবেশ করে বিশ্রাম করলেন না, তো তিনি কৃষ্ণ নাম কীর্তন করছেন। রামানন্দ রায় ঘরে চলে গেলেন। স্বরূপ দামোদর গোবিন্দ মহাপ্রভু যে ঘরে আছে তার একটা দরজা, তার বাইরে আর একটা দরজা, তার বাইরে আর একটা দরজা, 3 দরজা বন্ধ করে দিয়ে এই দুইজন বিশ্রাম করেছেন। শুনতে পাচ্ছেন ভিতরে মহাপ্রভু হরিনাম করছেন। অনেক রাত, অর্ধেক রাত তো এমনি ছিলেন একসঙ্গে, তারপরে আবার অনেক ক্ষণ কীর্তন করতে করতে তারপরে শব্দ আর হচ্ছে না, তখন ভাবলেন মনে হয় মহাপ্রভু বিশ্রাম করেছেন। কিন্তু ভোর হওয়ার আগে আগে দেখছেন চুপচাপ হয়ে গেছে, মহাপ্রভু কোনো কীর্তন করছেন না। প্রথম দরজা খুলেছেন, তার ভিতরের দরজা খুলেছেন, তার ভিতরে বাইরে থেকে আটকানো। প্রথম দরজা খুললেন, দ্বিতীয় দরজা খুললেন, তারপরে তৃতীয় দরজা খুলে মহাপ্রভু নেই। কোথায় গেলেন মহাপ্রভু? তখন চারিদিকে তখন অন্ধকার, সবাই খুঁজছে খুঁজছে খুঁজছে, খুঁজতে খুঁজতে মহাপ্রভুকে পেলেন সিংহদ্বারে। সেখানে কি হয়ে গেছে, প্রায় আমরা তো 3.5 ফুট, কত 3.5 ফুট, 3.5 ফুট, উনি 3.5 হাত, উনি হয়ে গেছেন 10 হাত লম্বা। আমরা 3.5 হাত লম্বা, মহাপ্রভু পড়ে আছেন অচেতন হয়ে। কত হাত লম্বা? 10 হাত লম্বা। জয়েন্ট গুলো আলাদা হয়ে গেছে অনেক, এই জয়েন্ট, পায়ের জয়েন্ট, এখানে জয়েন্ট আলাদা হয়ে 10 হাত হয়ে গেছে। সবাক হয়ে গেছে, কি করে? তখন উচ্চেশ্বরে হরিনাম করতে করতে আস্তে আস্তে মহাপ্রভু চেতন ফিরল। কোন লীলায় বর্ণনা করা আছে, মহাপ্রভু সমুদ্রে যাচ্ছেন, হঠাৎ চটক পর্বত দেখেছেন, ছুটে চলে গেছেন চটক পর্বতে, অর্থাৎ বালির ডিবিতে দেখে গোবর্ধন মনে করে সেখানে মূর্ছিত হয়ে পড়েছেন। সেইখানে সেই গোবর্ধনের গোপীরা যে সব গুণগান করতেন গোবর্ধনের, সেই সব শ্লোক উচ্চারণ করছেন। কোনদিন তিনি সমুদ্রে যাচ্ছেন আর পাশে উদ্যান দেখে বৃন্দাবন মনে করেছেন। গোপীরা যেমন কৃষ্ণের বিরহে বৃন্দাবনের গাছে গাছে সব ক্রন্দন করতেন, হে বৃক্ষ তুমি কি বলতে পারো গোবিন্দ কোথায়, আমার গোবিন্দ কোথায়? মহাপ্রভু সেই রাধারানীর ভাবে ভাবিত হয়ে সেইভাবে তিনি বিম্বল হয়ে থাকতেন। এইভাবে বলছেন, এই মতো মহাপ্রভু বৈশে নীলা চলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহ বিম্বলে। রাত্রে দিন সব সময় রাধা রানীর দশা জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো হয় প্রভু রাত্রে দিনে। উদ্ধবকে দেখে রাধারানীর যেমন ভাবটা আরো ব্যাকুল হয়ে গেছে, সেই রকম রাত দিন মহাপ্রভু সেইভাবে থাকতেন। আর দুইজনকে সঙ্গে নিয়ে থাকতেন। মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ, কিন্তু কি ভাব নিয়ে এসেছেন? কি ভাব? রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি। তিনি রাধার ভাব নিয়েছেন আর রাধার কান্তিকে নিয়েছেন। বৃন্দাবনে যে 3টে ইচ্ছা পূরণ হলো না, সেই 3টে ইচ্ছা পূরণ করার জন্য নবদ্বীপে গৌরাঙ্গ হয়েছে। কি সেই 3টে ইচ্ছা? কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে হও ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, না পাইয়া ওর। ব্রজে এই 3টে ইচ্ছা পূরণ হলো না কৃষ্ণের। কই ছন তুয়া প্রেমা, রাধারানীর প্রেম কেমন? কই ছন মধুরিমা,
কৃষ্ণ ভাবছে আমার ভিতর যে মাধুর্য আছে সেটা কেমন, কইছন সুখে হও ভোর। কৃষ্ণ রাধা রানী আমাকে ভালোবেসে কি আনন্দ পায়, সেই আনন্দটা কেমন। এই তিনটে ইচ্ছা ভগবান সব জানেন, এই তিনটে জিনিস জানেন না। ভগবান ভাবলেন আমি সর্বজান্তা হয়ে আমি তিনটে জিনিস জানি না, আমাকে জানার জন্য রাধা ভাব অবলম্বন করতে হবে। তাই মহাপ্রভু হচ্ছে রাধা ভাবে ভাবিত। স্বরূপ দামোদরকে কে বলতে পারেন? ললিতা। রামানন্দ রায় এবার বলতে পারেন বিশাখা সখী। রাধারানী যখন কৃষ্ণ বিরহে ব্যাকুল হতেন, এই দুই সখী রাধারানীকে সান্ত্বনা দিতেন। ঠিক মহাপ্রভু তাই রাধারানীর ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ বিরহে ব্যাকুল, আর দুই সখী যারা স্বরূপ দামোদর, রামানন্দ রায়, তারা দুইজন সব সঙ্গে থাকতেন। স্বরূপ রামানন্দ এই দুই জনে রাত্রে দিনে রসগীত শ্লোক আস্বাদনে। নানা ভাব ওঠে প্রভুর হর্ষ শোকরস, দৈন্য উদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষ। মহাপ্রভুর বিভিন্ন ভাব বিভিন্ন সময় উদয় হতো, আর সেই ভাব অনুসারে স্বরূপ দামোদর গান গাইতেন, সুন্দর গান গাইতে পারতেন, আর সেই অনুসারে রামানন্দ রায় শ্লোক বলতেন। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ আস্বাদয়ে দুই বন্ধু লইয়া। কখনো কখনো মহাপ্রভু শ্লোক বলতেন। রাধারানী যে শ্লোক বলেছেন, ললিতা যে শ্লোক বলেছেন, বিশাখা যে শ্লোক বলেছেন, অথবা নিজে কিছু শ্লোক লিখেছেন, সেই শ্লোক মহাপ্রভু বলতেন। আর যখন সেই শ্লোকটা বলতেন, আবার ওই শ্লোক নিয়ে আবার আলোচনা করতেন, যে এই শ্লোকটা বলা হলো, এই শ্লোকটা কি, কেন, কিভাবে। চৈতন্য চরিতামৃতের ১৬ অধ্যায় অন্তলীলায় মহাপ্রভু একটা শ্লোক বলছেন, নিজে সেটাকে আস্বাদন করছেন। নানা ভাবে ওঠে প্রভুর হর্ষ শোকরস, দৈন্য উদ্বেগ আরতি উৎকণ্ঠা সন্তোষ। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ আস্বাদয়ে দুই বন্ধু লইয়া। কোনো দিনে কোনো ভাবে শ্লোক পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। দুইজন সঙ্গে আছে, মহাপ্রভু একটা শ্লোক হয়তো উত্থাপন করলেন, সেই শ্লোকের ভাবে আলোচনা করতে করতে সারা রাত কেটে গেল। এমন এমন দিনও হয়েছে। যেরকম মাধবেন্দ্র পুরীপাদ একটা শ্লোক বলছেন, ওহি দিন দয়ার্থ নাথ মথুরা নাথ, বিরহ ভাবে শ্লোক। তাই এই শ্লোকের কথা অনেক সময় বলা হয়েছে, যেটা আছে না কিছু মানে মূল্যবান পাথর ঘষলে আরো চকচক করে, তা যখন ওনারা ওখানে বর্ণনা করা আছে, শ্লোক যখন আস্বাদন করছেন ওর আরো মাধুর্য বাড়ছে, আরো মাধুর্য বাড়ছে। একটা শ্লোক নিয়ে সারা রাত কেটে যাচ্ছে। হর্ষে প্রভু কোন দিন কোনো ভাবের শ্লোক পড়ে সারা রাত কেটে যায়। একদিনের কথা। কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করছেন, তো কবিরাজ গোস্বামী জেনেছেন কার কাছে? রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর অন্তলীলাতে পুরীধামে মহাপ্রভুর সঙ্গে ছিলেন। মহাপ্রভু যখন অপ্রকট হয়ে যান, এই রঘুনাথ দাস গোস্বামী যে শিক্ষাগুরু স্বরূপ দামোদর মহাপ্রভুর বিরহে তখনই মূর্ছিত হয়ে যান। ওনার আর মূর্ছা ভাঙে না,
মহাপ্রভু অপ্রকট, সেই সঙ্গে স্বরূপ দামোদর। মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে রঘুনাথকে দিয়েছিলেন। মহাপ্রভু নেই, স্বরূপ দামোদর নেই। তখন রঘুনাথ মনের দুঃখে ভাবলেন, এই দেহ আর রাখবো না, আমি বৃন্দাবনে যাব, গোবর্ধনের উপরে ঝাঁপ দিয়ে, উপর থেকে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। এই মনোভাব নিয়ে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে ভাবলেন, আমি একটু রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর সঙ্গে একবার দেখা করি। কিন্তু দুইজনের সঙ্গে যখন দেখা করতে গেলেন, তারা বুঝতে পারলেন, তারা আর মরতে দিলেন না। কবিরাজ গোস্বামী লিখছেন, নিজ তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিলা। ওরা দুই ভাই, আর এক তৃতীয় ভাই হিসেবে কাছে রাখলেন। আর রঘুনাথ যেহেতু মহাপ্রভুর অন্তর্লীলা, সব লীলা শুনেছে, দেখেছে, তাই রাধাকুণ্ডের বৃন্দাবনের সমস্ত মহান্তরা রঘুনাথ দাস গোস্বামীর কাছে আসতেন। রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন মহাপ্রভুর এই অন্তলীলা বলতেন। কারণ তখন চৈতন্য ভাগবত লেখা হয়েছে, তাতে মহাপ্রভুর বাল্যলীলা বেশি আছে। বৃন্দাবন দাস ঠাকুর বাল্যলীলা লিখতে লিখতে এমন হয়ে গেছে, আর অন্তলীলা লেখার সময়ই পায়নি, এত বড় হয়ে গেছে, অবশিষ্ট ছিল। সেই জন্য সমস্ত বৈষ্ণব মহান্তরা আসে রঘুনাথের কাছে সেই কথা শুনতেন। আর সেখানে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আসতেন। পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী অপ্রকট হলেন। সমস্ত বৃন্দাবনবাসীরা এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তখন খুব বৃদ্ধ, অনেক বৃদ্ধ, সবাই অনুরোধ করলেন, আপনি মহাপ্রভুর এই অন্তিম অন্তলীলার অর্থাৎ নীলাচল লীলার কিছু লিখুন। তখন মদন মোহনের কাছে আজ্ঞা প্রার্থনা করতে যান। মদন মোহন মালা দেন, আর সেই মালা পেয়ে তিনি লিখতে শুরু করেন। তাই তিনি লিখছেন, কবিরাজ গোস্বামী লিখছেন। একদিনের কথা এরকম, একটা শ্লোক আলোচনা করছেন। এই দিনে অন্য শ্লোক না, নিজের শ্লোক। হর্ষে প্রভু কয়েন শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কইল পরময় উপায়। একদিন হেসে মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায়কে বললেন, দেখো এই কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র সার, নাম ছাড়া আর কিছু নেই। সংকীর্তন যজ্ঞে কল কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তন যজ্ঞে কল, এই কলি যুগে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কৃষ্ণকে আরাধনা করা যায়। অন্য কোন ধর্ম করলে নাহি হয় পার। কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হয় পার। তো এখানে সেই রকমই শ্লোক দিচ্ছেন, সংকীর্তন যজ্ঞে কল কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। তখন মহাপ্রভু ভাগবত থেকে একটা শ্লোকের উত্থাপন করলেন, যদিও সেটা নিজেকে ইন্ডিকেট করছেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ স্ত্র পার্শ্বদ, যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। সত্যিকারে বুদ্ধিমান মানুষ তার আরাধনা করবে। যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কৃষ্ণ, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্শ্ব সেবক সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত হয়ে থাকেন।
যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবু তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্শ্ব সেব সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত হয়ে থাকেন। নাম সংকীর্তন হইতে সর্বনর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। এটা বলে মহাপ্রভু এবার নিজকৃত শ্লোক বললেন। সবাই হাত জোড় করুন। শিক্ষাষ্টকের প্রথম শ্লোক মহাপ্রভু উচ্চারণ করলেন, আমরা একসঙ্গে বলবো। চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত সাধনম, সর্বাত্মা স্নাপনম রং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে কৃষ্ণ নাম সংকীর্তন আমরা করব, কোনো কিছু করার আগে আমরা রেজাল্ট দেখি। এই ওষুধ খেলে কি রেজাল্ট পাবো, এই কাজ করলে কি রেজাল্ট পাবো, এই ব্যবসা করলে কতটা লাভ পাবো, এই কাজে কি বেতন পাবো, সব কিছুর পিছনে আমরা কিছু ফল চাই। তাই মহাপ্রভু তো বলেছেন যে হরিনাম সার, কিন্তু হরিনাম করলে কি পাবো, কিছু তো বলতে হবে। সেই জন্য মহাপ্রভু 8টা শ্লোক বলতে যে প্রথম শ্লোকে তিনি 7টা ফল নিরূপণ করেছেন। হরিনাম করলে কয়টা ফল পাওয়া যাবে? 7টা, গুনে গুনে 7টা ফল পাওয়া যাবে। যে 7টা ফলের কথা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে, এই শ্লোকে আমরা জানতে পারবো হরিনাম করলে কি ফল আছে। আমরা তো অনেক ফলের কথা জানি, প্রেমের উদয় হবে, এই হবে, অনেক কিছু হবে। তা হরিনাম হচ্ছে এই কলিযুগের যুগ ধর্ম। এমন হরিনাম কর সার, এভাব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। হরিনাম করলে কি হবে? ভব সমুদ্র বালুর চর হয়ে যাবে। ব্রিজ হলেও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নৌকায় পার হতে গেলে কোথায় নৌকা ডুবিয়েও হতে পারে, কিন্তু বালু চর হয়ে গেলে একদম হেঁটে হেঁটে। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান জগ জাগ ছার, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। কেউ বলছে শাস্ত্র কি বলছে, তখন বলছে যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমানও নাই। নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। সমস্ত পুরাণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখো কি আছে তাতে, নামের সমান কিছু নাই। নাম বিনা কিছু নাহিকো আরো 14 ভুবন মাঝে। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, এ নাম ছাড়া 14 ভুবনে আর কিছু নেই। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসিয়ে মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে। অবিদ্যা তিমির সব নাশ হয়ে যাবে। তা আমরা আজকে কতক্ষণ পর্যন্ত বলতে পারবো? 6:15। এই শ্লোকের অনুবাদ আমরা পড়ি। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নিজের হাতে লিখেছেন।
যে অনুবাদটা অমৃত প্রভা ভাষ্যে ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের উপর সুন্দর ভাষ্যও দিয়েছেন। তিনি অনুবাদ, নিজের লেখা অনুবাদ। চিত্ত দর্পণের মার্জনকারী এক প্রকার, ভবরূপ মহাদেবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হন। ভক্তিবিনোদ ঠাকুর গাইছে। আমরা এই যে 7টা ফল পাবো, সেই 7টা ফল আমরা এক একটা করে আলোচনা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে হরিনামের কি ফল। তার আগে বলি, একজন মহানিধি মহারাজ একটা কাহিনী লিখেছেন। একজন একটা কাহিনী বর্ণনা করেছেন যে একজন শিষ্য গুরুদেবের আন্ডারে অনেক দিন শিক্ষা লাভ করেছেন। তারপরে গুরুগৃহ ত্যাগ করেও তিনি গৃহে ফিরে আসবেন। যখন গৃহে ফিরে আসবেন তখন গুরুদেবকে অনুরোধ করেছে, গুরুদেব আমি তো আজ গৃহে ফিরে যাব, আপনি আমাকে একটা উপদেশ দিন, সেই উপদেশ আমি সারা জীবন পালন করব। অনেক তো জ্ঞান লাভ করলাম, কিন্তু আপনার মুখ থেকে একটা উপদেশ আমি শুনে যেতে চাই, সেই উপদেশ আমার জীবনে সব কিছু। তা গুরুদেব আপনি একটা উপদেশ দিন। তখন গুরুদেব তাকে উপদেশ দিয়েছেন, তুমি সর্বদা হরিনাম করবে। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। শুধু নাম নাম নাম, নামই কর। গুরুদেবের উপদেশ পেয়ে শিষ্য ঘরে যাচ্ছে, যাওয়ার পথে দেখছে নদী পার হচ্ছে, তার নদীতে কিছু জেলেরা মাছ ধরছে আর তারাও এই হরিনাম করছে। তখন শিষ্য মনে মনে ভাবলো, গুরুদেব এমন একটা উপদেশ দিল, সে জেলেও করে। আমি এতদিন থেকে একটা ইম্পর্ট্যান্ট একটা উপদেশ নেব, কিন্তু এমন একটা উপদেশ দিয়েছেন যে উপদেশ ওটা জেলেও করে। আর একটু এগোয়ে ওপারে, যখন নদীর ওপারে দেখছে ধোপা কাপড় কাচ্ছে, ধোপা কাপড় কাচ্ছে আর হরিনাম করছে। অনেকে আছে না করে, গ্রামে গঞ্জে অনেকে রিক্সা চালায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সাইকেল চালায় হরে কৃষ্ণ বলে। তা ধোপা কাপড় কাচ্ছে আর হরে কৃষ্ণ করছে। ইস, এত কষ্ট করে গুরুদেবের সেবা করলাম, এত শিক্ষা আর ইম্পর্ট্যান্ট উপদেশ, যে উপদেশ একটা ধোপাও করছে, হায় রে হায়। তারপরে আবার এগোতে এগোতে দেখছে বাচ্চারা খেলাধুলা করছে, এটা খেলছে সেটা খেলছে, কখনো কখনো তারা হরে কৃষ্ণ বলছে। ওর মনে খুব স্ট্রাইক করে দিয়েছে, একবার ব্যাক গিয়ারে চলেছে। আর বাড়িতে না যে আবার উল্টো গুরুদেবের কাছে গিয়েছে। ব্যাক গিয়ারে গুরুদেবকে যে বলছে, গুরুদেব আপনি কেমন একটা চিপ, মানে কি সস্তার উপদেশ দিলেন, যে উপদেশ দেখছি একটা জেলেও পালন করছে, একটা ধোপাও করছে, একটা বাচ্চা ছেলেরাও করছে, ওরাও তো হরিনাম করে, আর আপনি আমাকে ওই হরিনামেরই উপদেশ দিলেন। গুরুদেব তখন তাকে একটা পরশ পাথর দিয়েছে, বলছে এই পরশ পাথরটা নিয়ে যাও, যে এই সবার কাছে 3 জনকে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করো।
তখন জেলেকে বলেছে, দেখো পরশ পাথর খুব দামি পাথর, কিনবে? হ্যাঁ পাথর, পরশ পাথর আর কি, এমনি কিনবো না, টাকা পয়সা দিয়ে কিনবো না, বিনা পয়সায় যদি দেবে তার পাথরটা কি বলে জালে বেঁধে, ওই ভারীর কাজ অনেক সময় পাথর টাথর বাঁধে না জাল করতে, ওই কাজে লাগাতে পারি। বোকা বোকা জেলে, এত মূল্যবান পাথর মাছ ধরার কাজে ব্যবহার করবে। তারপরে চলে গেল যে ধোপা পাথরের উপরে কাপড় কাছে, তাকে বলছে এটা কিনবেন? তা বলছে না না, টাকা পয়সা দিয়ে কিনবো না, এমনি বিনা পয়সায় দিলে ওর উপর আমি কাপড় টাপড় কাচতে পারি, এই রেখে দেবো, কোনো কাজে লাগলে লাগবে। বলে বাবা, বাচ্চা ছেলেদের কাছেও বিক্রি করতে গেছে, তারাও কোনো মূল্য দিতে চায়নি, এমনি খেলার জন্য নিতে চেয়েছে। ফিরে এসেছে, গুরুদেব আপনি বললেন এই পাথরটা বিক্রি করতে, কেউ তো কিনলো না, কেন কিনলো না? এটাকে মূল্যবান পাথর নয়? হ্যাঁ গুরুদেব আমি তো জানি খুব মূল্যবান পাথর, কিন্তু এরা পাথরের মর্যাদা জানে না। এরা বলছে ঠিক সেরকম এই জেলেও হরিনাম করে, ধোপাও হরিনাম করে, আর বাচ্চা ছেলেরাও হরিনাম করে, কিন্তু সেইভাবে মর্যাদা দিয়ে হরিনাম করে না, সেইভাবে হৃদয় থেকে করে না। এই বাথরুম সঙ্গের মতন একটু গাইতে হয়, কিছু গাইতো, তা আসলে হরিনাম সেই জন্য আসলে এটা খুব মূল্যবান বস্তু, কত মূল্যবান সেটা আমাদের জানা দরকার। এই জন্য মহাপ্রভু কলিবদ্ধ জীবদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য প্রথম শ্লোকে 7টা ফল নিরূপণ করেছেন। তার প্রথম ফল হচ্ছে কি, চেত দর্পণ মার্জনম। কথাটার অর্থ হচ্ছে চেতনারূপ দর্পণ মার্জিত হয়। সবার বাড়িতে আয়না থাকতে পারে, আয়নার সামনে গেলে নিজের মুখ দেখা যায়, কিন্তু আয়নার উপরে যদি ধুলো বালি পড়া থাকবে তাহলে আয়নার সামনে কাচের উপরে যদি ধুলো বালি পড়া থাকবে তাহলে কখনো নিজের মুখ দেখা যাবে না। দামি আয়না হতে পারে, মূল্যবান আয়না হতে পারে, কিন্তু আয়নার উপরে ধুলো বালি পড়া থাকলে সেই আয়নাতে কোনো কাজ করবে না, নিজেকে দেখা যাবে না। তা আমরা এই জড় সংসারে আবদ্ধ হয়ে আছি, তার একটাই কারণ আমাদের হৃদয়ের উপর কলুষতা জন্মে গেছে। কিসের কলুষতা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এ আমার হৃদয়ের উপরে বসে আছে। সেই জন্য আমি নিজেকে চিনতে পারছি না, নিজেকে দেখেও চিনতে পারছি না। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের আসল স্বরূপ হচ্ছে দাসত্ব করা, কিন্তু যেহেতু চেতনার উপরে নোংরা জমে আছে সেই জন্য আমরা নিজেকে চিনতে পারছি না। আগে চেতনাকে পরিষ্কার করা দরকার, পরিষ্কার করলে নিজেকে জানা যাবে, তারপরে সম্বন্ধ স্থাপন হবে। এই জড় জগতে এসে আমরা অহংকারে মত্ত হয়ে যাই। অনেক টাকা পয়সা, 5তলা 10তলা বিল্ডিং হলো, 10-20টা ফ্ল্যাট হয়ে গেল, আমি কি হনু রে, মাটিতে আর পা পড়ে না। এটা হচ্ছে ধনের অহংকার। অনেক জ্ঞান বুদ্ধি আছে, কি আছে,
শাস্ত্র পড়েছি, লেখাপড়া শিখেছি, বিদ্যা অর্জন করেছি, MA BA PhD ডিগ্রি লাভ করেছি, তার একটা অহংকার। এসব মূর্খ মানুষ, আমি কত জ্ঞানী, এই বিদ্যার একটা অহংকার। প্রথম অহংকার কি? ধনের অহংকার। দ্বিতীয় অহংকার বিদ্যার অহংকার। তারপরে আমাকে দেখতে খুব সুন্দর, সুশ্রী, তার একটা অহংকার। এটাকে বলা হয় রূপমদ। ভক্তি বিনোদ ঠাকুর প্রত্যেকটা মদের উপরে, প্রত্যেকটা অহংকারের উপরে কীর্তন লিখেছেন। ধনমদ, বিদ্যামদ, রূপমদ, তারপরে হচ্ছে কুলমদ। আমি উচ্চ বংশজাত ব্রাহ্মণ কুলীন, তার একটা অহংকার। সবাই আমার সঙ্গে বলুন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানি। এই জগতের অসত্য বস্তুকে আমরা সত্য বলে মনে করি। হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, লাভ, পূজা, প্রতিষ্ঠা। কখন? যখন আমার অহংকার থাকে। টাকার অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, কুলের অহংকার। এই জন্য এই অহংকার ভিতরে জমা হয়ে থাকলে নিজেকে দেখা যাবে না, বিরাট কিছু মনে করতে। অহংকারে নিজেকে ভুলে যাই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? কে? কৃষ্ণ। আমাদের এই পৃথিবীর মালিক কে? কৃষ্ণ। সাতটা মহাদেশের মালিক কৃষ্ণ। এশিয়া মহাদেশের মালিক কৃষ্ণ, ভারতবর্ষের মালিক কৃষ্ণ, পশ্চিম বাংলার মালিক কৃষ্ণ, নদিয়া জেলার মালিক কৃষ্ণ, মায়াপুরের মালিক কৃষ্ণ। কিন্তু আমি যে কষ্ট করে বাড়িটা তৈরি করেছি না, সেই বাড়ির মালিক হচ্ছে আমি। তাই কি না? সব ফিলোসফি, কিন্তু ওখানে কাজ করে না। ঘরে আসলে কাজ করে না। আমার ঘর, কার ঘর? এই বাড়িটা, এই ফ্ল্যাটটা কার? এই বাড়িটা এত ঢের আমার, অনেক কষ্ট করে করা, আমি করেছি। অহংকার, এসব অজ্ঞানতার অহংকার। আর এসবকে পরিষ্কার না করলে আসল কৃষ্ণকে উপলব্ধি করা যাবে না। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তিটা ভাব প্রবণতা নয়, ভক্তিটা তাল গাছে পাওয়া যায় না, কাঁঠাল গাছে পাওয়া যায় না, মাটি খুঁড়লে পাওয়া যায় না। ভক্তির একটা বিশেষ সংজ্ঞা আছে। নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকাট্যের হৃদি সাধ্যতা। নিত্য সিদ্ধ ভাব হৃদয়ে প্রকটিত হবে বিশেষ পন্থার মাধ্যমে। আর ভক্তির লক্ষণ হচ্ছে এটা, সামান্য লক্ষণ, সামান্য, যে সর্ব উপাধি বিনির্মুক্তম। আমরা উপাধি, আমি পুরুষ, আমি মহিলা, আমি ধনী, আমি বিদ্বান, আমি অমুক, আমি তমুক, উপাধি। কিন্তু সমস্ত উপাধি থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, নির্মল হতে পারবো, হৃদয় যখন নির্মল হবে, তখন ঋষিকেন ঋষিকেশ, ইন্দ্র দিয়ে ইন্দ্রের অধিপতি যখন ঋষিকেশের সেবা করা হবে, সেটাকে বলা হয় ভক্তি। তো ভক্তি করতে গেলে উপাধি মুক্ত হতে হবে। উপাধির দ্বারা আবদ্ধ হয়ে আমরা নিজেকে ভুলে গেছি।
এসব পর্দা পর্দা। কুন্তী দেবী ভগবানকে প্রার্থনা করছেন, পুরুষম আদ্যম, তুমি হচ্ছে আদি পুরুষ। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমাকে আদি পুরুষ বলছো? তুমি আমার পিসিমা, আমি তোমার ভাইপো, তুমি আমাকে আদি পুরুষ বলছো? বলছে হ্যাঁ, তুমি হচ্ছে আদি পুরুষ, পুরুষম আদ্যম। বলছে পিসিমা তুমি আমাকে আদি পুরুষ বলছো, জগতের লোক আমাকে দেখতে পায় না কেন, এরকম আদি পুরুষ বলে না কেন? বলছে তখন কুন্তী দেবী বলছে, মায়া যবনিকা আচ্ছন্ন, মায়ার যবনিকার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। আমরা রাধা মাধব মন্দিরে যাব, 4টের সময় গেলে রাধা মাধবকে দেখতে পাবো? পর্দা। যখন পর্দা খুলবে তখনই দেখা যাবে। তা আমার হৃদয়ের উপর কিসের পর্দা আছে? মায়ার পর্দা। মায়া, যা নয় তাই হচ্ছে মায়া। যেটা মিথ্যা সত্য বলে মনে করাটাই মায়া। যথা ভাস যথাতম। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। হ্যাঁ, গুরু মহারাজ বলছিলেন, এই কীর্তনটা করে রথযাত্রা একদিন বলছিলেন গুরু মহারাজ, যে হাবুডুবু মানে একটু ডুবে যাওয়া, একটু জেগে ওঠা। আগে মানুষ হাবুডুবু খেত, কিছুটা মায়া কিছুটা মায়া মুক্ত। কিন্তু এখনকার মানুষ হাবুডুবু নয়, ডুবু ডুবু, পুরো ডুবে আছে, আর শ্বাস নেওয়ারও আর জায়গা নেই। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তাই এই যে সব অজ্ঞানতা, এই যে মায়া, এই যে জড় উপাধি, সব হচ্ছে আমার চেতনার উপরে আবর্জনা। এটাকে পরিষ্কার করতে। এই জন্য এই নাম প্রভু খুব দয়ালু, খুব কৃপালু। কৃষ্ণ দয়ালু ভগবান, মহাপ্রভু পতিত পাবন, কিন্তু তার থেকে বেশি দয়ালু হচ্ছে নাম প্রভু। কেন? সব হচ্ছে নাম প্রভু। জগন্নাথ আমরা দয়ালু বলি, জগন্নাথও অত দয়ালু নয়। জগন্নাথের রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন হয়, ভালো করে জায়গা পরিষ্কার করলে তারপর জগন্নাথ সেখানে বসবে, না তো বসবেই না। রাধা মাধব বলুন, গৌর নিতাই বলুন, পরিষ্কার হৃদয় হবে, সেই হৃদয়ে ঢুকবে, তার আগে ধারে কাছে যাবে না। কিন্তু আর এক ভগবান আছেন, কৃষ্ণচন্দ্র ভগবান, কলস হৃদয়ে ঢুকবে না। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান কলস হৃদয়ে ঢুকবে না। জগন্নাথ ভগবান কলস হৃদয়ে ঢুকবে না। আর এক ভগবান আছে, নোংরা জায়গাও ঢুকে যাবে, ঢুকে যে ঝাড়ু দিতে শুরু করে দেবে। কোন ভগবান? হরিনাম প্রভু কি। তা এই কৃষ্ণ আর নাম হচ্ছে অভিন্ন, কিন্তু কৃষ্ণ যখন নাম রূপে আসেন, নাম আরো দয়ালু হয়ে যায়। সবাই আমার সঙ্গে বলুন, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। অভিন্নাত্মা নাম ও নামিন, নাম আর নামই অভিন্ন। এই নাম আর নামই অভিন্ন হলেও নাম বেশি দয়ালু। নাম এই কলস হৃদয়েও ঢুকবে, ঢুকে ঝাড়ু দেবে। সেই জন্য নাম প্রভু কি করে? চেত দর্পণ মার্জন।
ঝাড়ুদার নাম, নাম হচ্ছে ঝাড়ুদার। কত দয়ালু, চিন্তা করে একটু বিচার করে দেখবেন আপনার ঘরে ঝাড়ু কে দেয়? যদি আপনি একটু ধনী লোকের ঘরের লোক হন, আপনার সাধারণ লোক এসে কি চাকর বাকর এসে ঝাড়ু দেবে, ঘর মুছবে? স্বয়ং ভগবান ঝাড়ুরূপ ঝাড়ুদার হয়ে আমার ভিতরের ঝাড়ু দিচ্ছে, আমার হৃদয়টাকে পরিষ্কার করছেন। তাহলে কত দয়ালু! এমন দয়ালু ভগবানের প্রতি যদি আমরা একটু কি বলে ভক্তি না করব তাহলে কি হবে? এই জন্য কলিযুগ শ্রেষ্ঠ যুগ, সত্য যুগ থেকেও কলিযুগ শ্রেষ্ঠ। এই কলিযুগ, সব কলিযুগ না, এই কলিযুগ, যে কলিযুগে আমরা এখন আছি। এই জন্য আচার্যরা এই প্রার্থনা করছেন, কলিযুগকে প্রণাম করছেন। আমরাও একটু হাত জোড় করে প্রণাম করি, সবাই বলুন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে বিশেষ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই হরিনাম দিয়েছেন, এ হচ্ছে গোলকের প্রেমধন। গোলক বৃন্দাবনে যে কৃষ্ণ প্রেম, সেটাই মেডিসিন রূপে আমাদের কাছে এসেছেন। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। আমি নিয়ে এসেছি, যে কেউ বলছেন না, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন। আমি গোলক বৃন্দাবন থেকে যখন আসছিলাম, দেখলাম এই জড় জগতের মানুষ বড় রোগগ্রস্ত, ভবরোগে বড় কষ্ট পাচ্ছে। আর তাদের জন্য পাওয়ারফুল মেডিসিন চিন্তা করে আমি পুরো কৃষ্ণ প্রেমটাকেই ধরে নিয়ে চলে আসলাম, আর এনে দিলাম নাম রূপে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। তাই আমি আজকে একটা শ্লোকে একটা ইসের বর্ণনা দিলাম, মনে হয় 15 মিনিট হয়ে গেছে। তা যেখানে চেত দর্পণ মার্জনম, বাকি 6টার বর্ণনা আমি কালকে দেব, তা আলোচনা করব আমি কি দেব, আর যা আছে আমি বলার চেষ্টা করব। তা চেতনারূপ দর্পণ মার্জিত হয় হরিনাম। এই হরিনামের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের হৃদয়ের যত আবর্জনা নোংরা, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে হৃদয়ের নোংরা আগে পরিষ্কার দরকার। তাই ভগবান নাম রূপ ধারণ করে এসে আমাদের হৃদয়ের ঝাড়ু দিতে শুরু করে দেন। চেত দর্পণ মার্জন, তাই চেতনারূপ দর্পণ মার্জনকারী হরিনাম। তা আমরা জাস্ট ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা অনুসারে একটা এই 7টা ফলের একটা কীর্তন, যদিও আমরা কীর্তন গাইব না, আমরা জাস্ট বলবো। পীত বরণ কলি পাবন গোরা, গাওয়াই ওইছন ভাব বিভোরা। গৌরাঙ্গ মহাপ্রভু এসে ভাব বিভোর হয়ে কলি পাবন গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম বিতরণ করছেন। নামের 7টা যে ফল ভক্তি বিনোদ ঠাকুর বিশ্লেষণ করছেন কি? চিত্ত দর্পণ মার্জনকারী, কৃষ্ণ কীর্তন জয় চিত্ত বিহারী। কৃষ্ণ কীর্তন হচ্ছে চিত্ত দর্পণ পরিমার্জনকারী। এই কৃষ্ণ নাম হচ্ছে চিত্ত দর্পণে মার্জনকারী, কৃষ্ণ কীর্তন জয় চিত্ত বিহারী। দ্বিতীয় হচ্ছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, হেলা ভবদাব নির্বাপন বৃত্তি, কৃষ্ণ কীর্তন জয় ক্লেশ নিবৃত্তি। সমস্ত ক্লেশ মুক্ত করে। চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। ভক্তি বিনোদ তার
লেখনীতে পদ্য আকারে লিখছেন, হেলা ভবদাব নির্বাপব বৃত্তি, কৃষ্ণ কীর্তন জয় ক্লেশ নিবৃত্তি। তৃতীয়, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, শ্রেয় কুমুদ বিধু জ্যোৎস্না প্রকাশ, কৃষ্ণ কীর্তন জয় ভক্তি বিলাস। আমরা এক একটা নিয়ে কালকে আলোচনা করব। কালকে আমরা প্রথম শ্লোকটাই আলোচনা করব। 4 নাম্বার, বিদ্যাবধূ জীবনম, বিশুদ্ধ বিদ্যাবধূ জীবন রূপ, কৃষ্ণ কীর্তন জয় সিদ্ধ স্বরূপ। 5, আনন্দ, আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দ পয়নিধি বর্ধন কীর্তি, কৃষ্ণ কীর্তন জয় প্লাবন মূর্তি। 6, পদে পদে পীযুষ সাদ প্রদাতা, কৃষ্ণ কীর্তন জয় প্রেম বিধাতা। 7, ভক্তি বিদোদ সাত্মস্নপন বিধান, কৃষ্ণ কীর্তন জয় প্রেম নিধান। কৃষ্ণ কীর্তনে এতগুলো ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আগামীকালও 5টা থেকে। হরে কৃষ্ণ।